নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার এই ছোট্ট সংসারের একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি কিন্তু সকাল থেকে একদমই শুরু করিনি। আজকের ভিডিওটি শুরু হচ্ছে রাত্রি থেকে। আসলে আমাদের গ্রামের ওই দিকে কিছু কিছু পরিবারের নিয়ম আছে, সরস্বতী পুজোর 1-2 দিন পর কিন্তু শীতল ষষ্ঠী মানা হয়। শীতল ষষ্ঠী হলো আগের দিন সব রান্নাবান্না করে রেখে দিতে হবে। সব বলতে ভাত তরকারি একদমই খাওয়া যাবে না। আমাদের ওইদিকে মেন খাবার হলো কলাইয়ের ডাল সিদ্ধ করে রাখে, তার মধ্যে 5 রকম বা 7 রকমের কোনো একটা ফল দেওয়া হয়, বেগুন টেগুন এরকম কিছু অনেক কিছু দেওয়া হয়, আলু দেওয়া হয়, কুল দেওয়া হয়। তো যাই হোক, অনেক কিছু দিয়ে সেটা সেদ্ধ করে রেখে দিতে হয়। পরের দিন কিন্তু সবাই সেটা মুড়ি দিয়ে খায় বা এমনি নর্মালি খেয়ে থাকে। তো আমি তো এখন বাইরে আছি, আমার পক্ষে তো সেটা করা সম্ভব না। তাই আমি ওই ময়দার কিছু খাবার বানিয়ে রাখবো, মানে আটার লুচি তরকারি নিরামিষ কিছু খাবার আমি বানিয়ে রাখবো, আর তার সঙ্গে একটু ভালো মন্দও করবো। আসলে ভালো মন্দ করতে আমার এখানে একদমই মন চায় না। তবে দিদি কিন্তু একবার ফোনে বলেই দিল যে তুই একটু গোকুল পিঠে বানিয়ে রাখ, ওটা বানানো তো খুব কঠিন না, ক্ষীরটা বানানোই যা কঠিন, বানিয়ে রাখ, দেখবি পরের দিন খেতে খুব ভালো লাগবে। তো সেই কথাটা শুনেই আমি মনে মনে ভাবছি যে আমি বানাবো না, কিন্তু শুনেই কিন্তু আমার খেতে খুব মন চাইলো যে ঠিক আছে, নিরামিষ খেতে হবে, ঠান্ডা খাবার খেতে হবে, তাহলে একটু গোকুল পিঠে বানিয়ে রাখি। সেই জন্যই কিন্তু এই ক্ষীরটা করার জন্য এগুলো বসিয়ে দিয়েছি। আর পাশে কিন্তু আমি ভিডিও করছি, আমার একদম ভিডিও নেই আগামীকাল দেওয়ার মতো, তাই রাত্রি করে আবার পাশে আর একটা ভিডিও বানাতে শুরু করেছি। আসলে শীতল ষষ্ঠীর যে পুজোটা সেটা কিন্তু আমার মায়ের বাড়িতে কোনো দিনই ছিল না, সেই জন্য আমার সঠিকভাবে জানাও নেই। বিয়ের পরে একবার আমি শ্বশুরবাড়িতে এই সময়টাই ছিলাম, শীতল ষষ্ঠীর সময়, তখনই কিন্তু হালকা ফুলকা দেখেছিলাম আর খেয়েছিলামও। তাও সঠিকভাবে নিয়ম জানি না, যেহেতু আমার শ্বশুরবাড়িতে বেশিরভাগ টাইমটাই অচ্ছুত চলে। আর আমার শ্বশুরবাড়ির পরিবার কিন্তু অনেক বড়, মানে গোষ্ঠী যেটাকে বলে সেটা অনেক বড়, সেই জন্য সবসময় এরকম অচ্ছুত চলতেই থাকে। আর পুজো পাল ঠিকঠাকভাবে হয় না। আমি বিয়ের পর কিন্তু একবারই ওই শীতল ষষ্ঠীর ওইটা দেখেছি, তাও পুজো হয়নি। যেহেতু খেতে হয় নিয়ম, অচ্ছুত সেই সময়তেও চলছিল, শুধু পাশের বাড়ি থেকে আনা হয়েছিল, এনে আমরা ওইটাই খেয়েছিলাম। লুচি বানানোর জন্য আটা রুল ময়দা মিক্স করে কিন্তু ওখানে মাখিয়ে রাখলাম, আর এদিকে ক্ষীরটা করতে করতে প্রায় হয়ে এসেছে। তাই ভাবলাম যে একদম গোকুল পিঠের যে ব্যাটারটা সেটাও একবার বানিয়ে রাখি। কিছুই না, ওই ময়দার মধ্যে একটুখানা নুন দিতে হয়, ময়দা না সরি এটা আটা, এর মধ্যে একটু নুন দিয়ে জল দিয়ে ব্যাটারটা গুলতে হয়। এবার আমি কিন্তু নিজের হাতে কোনো দিন বানাইনি, মা বানাতো, আমি পাশে বসে বসে দেখতাম, বা মা ভাজতো আমি তুলে দিতাম, এরকম মানে কম বেশি করেছি। এবার ব্যাটার কিন্তু আমি নিজের হাতে কোনো দিনই বানাইনি। এবার আমি খুব কনফিউজড হয়ে যাচ্ছে যে এটা পাতলা করব না মোটা করবো, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। টুকটুক করে এদিকে কিন্তু প্রায় 10টা বেজে গেছে। বাড়িতেও কাউকে এখন ফোন করাটা উচিত না যে জিজ্ঞাসা করব, সবাই এখন হয়তো ঘুমিয়ে গেছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে এখন প্রচণ্ড পরিমাণে শীত পড়ছে, না ঘুমোলেও তারা এখন আরাম করছে। এই সময় ফোন করে রান্নার কোনো ব্যাপার জিজ্ঞেস করাটা আমার ঠিক মনে হলো না, তাই মনে হলো যা পারবো তাই করে রাখি, আমরাই তো খাবো, কাউকে তো দেওয়া লাগছে না, যা হবে তা দেখা যাবে, লাস্ট অবধি দেখা যাক কী হয়। প্রায় আধা ঘন্টা আগে হাজব্যান্ডও কিন্তু অফিস থেকে ফিরেছে, সে আজকে খুব ক্লান্ত। আমি তো এই রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তার আজকে মানে সারাদিনের মধ্যে 5টা মিনিট বসারও ঠিক করে সময় পাইনি। সকাল 6:45 সে পিটি গিয়েছিল, ফিরেছিল 7:10-15-তে, আবার 8টার সময় অফিস চলে গেছিল। এবার ফিরেছে 1:45, আর আজকে কিন্তু দুপুরে ঘরে থাকতে পারেনি। 1:45 এসে খাবারটা খেয়ে কিন্তু 1:05-10-এর মধ্যে আবার বেরিয়ে গেছে, ফোন এসেছিল সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। এবার সে এতক্ষণে বাড়ি ফিরেছে, মোটামুটি সে ফিরেছে 9টার সময়। আর তার সঙ্গে এই যে বাজারঘাট তো করাই লাগে, সংসারে ডেলি কিছু না কিছু ফুরিয়েই যায়। তা আমার কিন্তু বলতে খারাপ লাগে, কিন্তু না বললেও অসুবিধা হয়ে যায়, পরে হয়তো তখন আর আনার সময় পাবে না। তাই আসার আগেই কিন্তু আমি ফোন করে বলে দিয়েছিলাম এই এই জিনিসগুলো লাগবে, তুমি সময় পেলে নিয়ে এসো। তো এখানে প্রচুর জিনিস এনেছে, আর চাউমিন এনেছে, এখানে কিন্তু ছোলা এনেছে, আর যে ঘুগনি করব বলেছিলাম সেই জন্য কিন্তু মটরটা এনেছে। সাইডে কিন্তু আমি অলরেডি মটরটা ভিজিয়েও দিয়েছি, আর তার সঙ্গে এখানে এনেছে মেথি শাক। আর এই যে চিড়েটা এনেছে, এনে আমার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বলেছে আমাকে একটু ভেজে দিও। তো আমি আধা ঘন্টা হয়ে গেছে আমি ভাজতে পারিনি, কারণ আমি সময় পাচ্ছিলাম না, যেহেতু আমার 3-4টে গ্যাসই একসঙ্গে চলছে, 3-4টে রান্না আমি করছি। তো ভাবলাম চিড়েটা আগে ভেজে নিই, আমিও আধা ঘন্টা বসবো। ওদিকে কিন্তু যে ভিডিওটা বানাচ্ছিলাম সেটা স্টিমে লাগবে আধা ঘন্টা মতো, সেই আধা ঘন্টার সময় আমি একটু বসে ওদের সঙ্গে বসে খাবো আর একটু গল্প করবো, তাহলে আমার একটু রেস্ট নেওয়া হয়ে যাবে। সেই ভেবে আমি দেখলাম যে এখানে একটু ব্রেক নিই, তারপর আবার রান্না করতে আসবো। তারপর খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি। এখন কিন্তু গোকুল পিঠে ভাজা অলরেডি শুরু করে দিয়েছি। চিড়েটা না ভাজলেও কিন্তু মুশকিল হয়ে যেত, যেহেতু রাত্রের খাবার করতে করতে আজকে বেজে গেছিলো প্রায় 11টা। তো এইদিকে গোকুল পিঠেটা কিছু একটা সমস্যা হয়েছে, সেই জন্য কিন্তু ক্ষীরগুলো সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে মাঝখান দিয়ে। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, অত ভেবে লাভ নেই। তো এবার রসটাও কিন্তু সাইডে করে নিয়েছিলাম, ওই যখন চিড়েটা খেতে গেছিলাম তখনই কিন্তু রসটা বসিয়ে দিয়েছিলাম, একা একাই হয়ে গেছে। তো এখানে আমি এখন রসে ভিজিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো। আবার বেশ কিছুটা গোকুল পিঠে তেলের ওপর দিয়ে দেখছি অনেকটাই ব্যাটার আছে। এবার ভাবলাম
ভাবলাম যে আর রসেরগুলো বানাবো না, রসও কমে গেছে আর ব্যাটারও কম আছে আর ক্ষীরও কম আছে, তাহলে একটু শুকনো করে ভাজবো। শুকনো পিঠে খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই একটু ওই ব্যাটারের মধ্যে চিনি আর ওই যে চালের গুঁড়ো মিশিয়ে নিলাম। এবার ওইগুলো দিয়ে কিন্তু শুকনো পিঠেগুলো ভেজে নেব। আমার তো ঝোলের থেকে শুকনো পিঠেটা খেতেই ভালো লাগে, তবে কেন জানি না বানানোর সময় আমি ঝোলের পিঠেটাই বেশি বানিয়ে ফেলি। পরে এই যে আমি বানাচ্ছি দেখো, অনেক পরিমাণ আমি ঝোলের পিঠে বানিয়েছি আর শুকনো পিঠের পরিমাণ কিন্তু খুব কম। পরে কিন্তু আমি পস্তাবো যে আমি কেন এতগুলো ঝোলের পিঠে বানালাম, পরে কিন্তু খেতে ওই শুকনো পিঠেগুলোই ভালো লাগে। আর এখন ভাবলাম যে তাহলে মটরশুঁটিটা এখন সিটি দিয়ে নিই। গোকুল পিঠে তো প্রায় হয়েই এলো, প্রায় অনেকগুলো লুচি আছে, লুচিগুলো ভাজতে ভাজতে এটা সিটি পড়ে হাওয়াটা প্রায় বেরিয়ে যাবে। তো এইদিকে প্রায় গোকুল পিঠে ভাজা শেষের দিকেই, এইগুলো তুলে নিলেই হয়ে যাবে। এই কটাই আমি ভেজেছি শুকনো পিঠে। পরে আমি সত্যি পরের দিনে যে ভয়েস করছি, পরের দিন পস্তাচ্ছিলাম কেন শুকনো পিঠেগুলো কম করলাম। তো লুচির ময়দা প্রচুর আছে, দেখাতে পারবো না, আগে আমি কাজটা সেরে নিই। এখন কিন্তু 11টা বেজে গেছে আর এত লুচি আমি একা একা বেলেছি, একা একা ভেজেছি। হাজব্যান্ড কিন্তু মাঝে মাঝে বেলে দেয়, কিন্তু আজকে ও নিজেই ক্লান্ত, ও কিন্তু ঘুমিয়ে গেছে অলরেডি। চিড়ে ভাজাটা খেয়ে ছেলেকে আধা ঘন্টা পড়িয়েছে, পড়িয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ও ঘুমিয়ে গেছে, তাই আমি আর ডাকিনি আর বলিও নি যে এত কিছু আমাকে রান্না করতে হচ্ছে। আর সব থেকে সমস্যা হয়ে গেল এই যে সিটি কিন্তু পড়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে, খুলে দেখছি ভালোভাবে সেদ্ধ হয়নি। এবার মাথাটা কার না খারাপ হয়। আর এই তাড়াহুড়োর মধ্যে কিন্তু এই সন্দেশটা আমি বানিয়েছিলাম, যেটাও লাস্ট অবধি একটু ঘেটে গেছিলো, যেটা তোমরা শর্ট ভিডিওতে অবশ্যই দেখে নিয়েছো। তো আবার সিটি দিয়ে এখানে আমি এবার ঘুগনিটা বানাতে শুরু করেছি। আর প্রচুর থালা বাসন হয়েছে, আর এই রান্নার মাঝে মাঝে যে কত কাজ করেছি, এই ঘরটা ওই ঘরটা 2-3টে ঘর গোছানো, ছেলে খেলনা পাতি সব ছিঁড়িয়ে ছিটিয়ে রেখেছিল, লুচি ভেজে ছেলেকে খাইয়ে দিয়েছি। আর তার সঙ্গে তো 3-4বার থাল বাসন ধোয়া হয়ে গেছে, এখনও এত পরিমাণে থাল বাসন আছে। এবার আমি সব কিছু গুছিয়ে রান্না টান্না সেরে খাওয়া দাওয়া করে রান্নাঘরটা একদম পরিষ্কার করে তারপর যাব ঘুমোতে। যদিও ঘুমোতে পারবো না, ভিডিওর কাজ করতে হবে, এডিটিং করতে হবে। তো ভিডিওটা আর বেশিক্ষণ নিয়ে যেতে পারছি না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, একে অপরের খেয়াল রেখো। আজকের মতো তবে চলি, টাটা।